হরে কৃষ্ণ। আজ্ঞা সর্বাগ্রে অস্মদেব গুরুপাত্ম জগৎ নিতল বৈষ্ণব দৃষ্টিবাদ অষ্টতর শতশ্রী শ্রীষ্মদ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এই দিনের অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ ওই দিনে বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী ও শ্রী ভক্তবৃন্দের যথাযোগ্য প্রণাম নিবেদন করি। আজ বড় শুভ দিন, বড় পবিত্র দিন। আজকে একটা বিশেষ তিথি, ভক্তি ভগীরথ সপ্তম গোস্বামী জগৎগুরু ভক্তি সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের শুভ তিরোভাব তিথি। এবং গৌর শক্তি পঞ্চতত্ত্বের মধ্যে যে গৌর শক্তি যে গদাধর পণ্ডিতের শুভ তিরোভাব তিথি, শুভ তিরোভাব তিথি। শুভ তিরোভাব তিথি। আমরা পঞ্চতত্ত্বের মধ্যে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, এর মধ্যে তিনজন হচ্ছে বিষ্ণুতত্ত্ব, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্য। এই তিনজন হচ্ছে বিষ্ণুতত্ত্ব। এই তিনজনের চরণেতে তুলসী দিতে হবে এবং উপবাস করতে হবে। যারা উপবাস করবে না, তার চরণে বিষ্ণুতত্ত্ব হিসেবে তার চরণে তুলসী দেবে না, তাদের মহাপ্রভু কোনোদিন কৃপা করবেন। মহাপ্রভু বলছে এদেরকে যদি মানে তবে মহাপ্রভু তাদেরকে কৃপা করবে। অদ্বৈত আচার্য ভক্তি ভগীরথ, এবং তিনি হচ্ছেন অবতার। আর তার প্রকাশ হচ্ছে নিত্যানন্দ, প্রকাশ হচ্ছে নিত্যানন্দ গুরুতত্ত্ব না, তিনি বিষয় বিগ্রহ। তার উপবাস করতে হবে এবং তার চরণে তুলসী দিতে হবে। এই তিন তত্ত্ব হচ্ছে বিষ্ণুতত্ত্ব, মহাপ্রভু আর গদাধর পণ্ডিত শক্তি তত্ত্ব। যিনি রাধারানী ছিলেন কৃষ্ণলীলায়, তিনি গৌরলীলা হচ্ছে গদাধর পণ্ডিত। আর কৃষ্ণলীলায় যিনি ছিলেন নারদ ঋষি, তিনি গৌরলীলা হচ্ছেন এবারে শিবাস পণ্ডিত। তো এই আর সেই গদাধর পণ্ডিতের শুভ তিরোভাব তিথি। গদাধর ছাড়া মহাপ্রভু ক্ষণকালও থাকতেন না। ছোটোবেলা থেকেই তার পড়াশোনা, খাওয়া দাওয়া, যাওয়া আসা সব মহাপ্রভু গদাধর পণ্ডিত ছাড়া কিছুই করতেন না। সেই জন্য গদাধর পণ্ডিত মহাপ্রভু যখন সন্ধ্যা নিয়ে চলে গেলেন, তখন তিনি কি করলেন না, ঘরে তখন তিনি সেই মহাপুরুষ সঙ্গে ছিলেন এবং মহাপ্রভু তাকে ক্ষেত্র সন্ন্যাস দিয়েছিলেন। ক্ষেত্র সন্ন্যাস মানে কিছু বুঝো? ক্ষেত্র সন্ন্যাস কথা হচ্ছে শ্রীক্ষেত্র থেকে আমি কোথাও যাব না, যাবেন আর। এবং মহাপ্রভু তো শ্রীক্ষেত্রে থাকবেন, মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি পুরীতে থাকবো। সেই জন্য বলছে আমি চালাকি করে শ্রীক্ষেত্র তিনি ক্ষেত্র সন্ন্যাস দিন। এবং মহাপ্রভু যখন করলেন কি, মহাপ্রভু যখন তিনি শ্রীক্ষেত্রেতে প্রথম যখন গিয়েছিলেন, তো তখন সবাই যেতে যেতে তিনি কি করলেন, যে ভাগীরথী নদীতে মহাপ্রভু যে দণ্ড, বসতে পারেন, মহাপ্রভু যে দণ্ড তিনি 3 খণ্ড করে ভেঙে দিয়েছিলেন। কে? নিত্যানন্দ প্রভু। আমি যাকে হৃদয়ে ধারণ করি, আর সেই আমার প্রভু এই একটা বাঁশের দণ্ডকে ধারণ করবে, এই জন্য তিনি কী করেন না 3 খণ্ড করে ভাগীরথী নদীতে ফেলে দিন যাওয়ার সময়। তো মহাপ্রভু উপর থেকে একটু ক্রোধ করলেন, কিন্তু ভিতর থেকে তিনি খুব প্রসন্ন ছিলেন। তিনি খুব প্রসন্ন ছিলেন। তো
খুব প্রসন্ন ছিলেন। তো যে মহাপ্রভু বলতো একটু উপর থেকে ক্রোধ প্রকাশ করে, হয় তোমরা আগে যাও, নাহলে আমি পিছনে যাবো, পুরীতে যাচ্ছেন। তো নিত্যানন্দ চিন্তা করলেন মহাপ্রভু যদি পিছনে থাকে তিনি ভাবাবেশে কোথায় কী হবে তো জানা যাবে না। মহাপ্রভু বলে আপনি আগে যান। তো মহাপ্রভু যখন আগে যাচ্ছেন, পিছনে আমরা আছি, তাহলে মহাপ্রভু কিছু হলে আমরা জানতে পারব। এই বলে তিনি সর্বপ্রথম মহাপ্রভু এলেন এবং সেই জগন্নাথকে তিনি বলছেন, প্রতিমান হ তুমি সাক্ষা ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে বোর বুক। তিনি তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, আর পান্ডারা পাগল টাগল বলে তাকে অন্যরকম চিন্তা করে তাকে বাধা দিলেন, আর তিনি সেখানে মূর্ছায় পড়ে গেলেন। তখন যে বৃহস্পতির অবতার যে বৈষ্ণব ভট্টাচার্য, তিনি সেই লক্ষণগুলো দেখে তিনি দেখতেন এ তো ভগবানের যে অষ্টসাত্ত্বিক বিকার, তো এর মধ্যে দেখা যায় তো কোনো সাধারণ ব্যক্তি না। তিনি সবসময় জানতেন কলিযুগে কোনো ভগবান হয়, কলিযুগে আবার ভগবান। তিনি এই জন্য অস্বীকার করতেন, কিন্তু তার লক্ষণগুলো দেখে যেন অষ্টসাত্ত্বিক বিকার, তার শরীরের মধ্যে অশ্রু কম্প, বৈবর্ণ, দুর্গতি, স্তম্ভ, এগুলো দেখে তিনি তখন বুঝতে বলে কোনো সাধারণ। তিনি তাকে লোকজনের দ্বারা, পান্ডাদের দ্বারা তার বাড়িতে নিয়ে গেলেন, ভট্টাচার্যের বাড়ি। তো নিয়ে গিয়ে সেখানে আছেন, আর এদিকে মহাপ্রভু নিত্যানন্দ অন্যান্য ভক্তগণ তারা দেখলেন যে মহাপ্রভুকে খুঁজে পাচ্ছেন না। তখন শুনলেন যে ভট্টাচার্যের বাড়িতে গেছে, সেখানে তিনি মূর্ছা পড়েছে। নিত্যানন্দ, অদ্বৈত আচার্য সমস্ত ভক্তগণ উদ্দণ্ড নৃত্য এবং হরিনাম জোরে করতে 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 মহাপ্রভু জ্ঞান ফিরে এলো এবং মহাপ্রভু ওখানে থেকে ভট্টাচার্য তাদের প্রসাদে ব্যবস্থা করলেন। রাজা প্রতাপরুদ্র রাজা, তিনি তাকে মহাপ্রভু এবং তার ভক্তগণকে প্রসাদ সাজিয়ে সার্বভৌম নিজে মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরে নিয়ে জগন্নাথকে দর্শন করে তিনি ভাবে বিহরে বহু স্তব ছুটি করেছেন। মহাপ্রভু স্তব হচ্ছে এইটা, কোনটা? শ্রী কদাচিৎ কালিন্দী বিভিন্ন সন্নিহিত তরল মুদা ভীরি নারী কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণচার্চিত পদ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু। এটা হচ্ছে মহাপ্রভু নিজের কৃত শ্লোক, এই স্তবটা। আর একটা অদ্বৈতাচার্য জগন্নাথের স্তব করছেন, সেটা হচ্ছে কি? শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসীদ পুরুষোত্তম প্রফুল্ল পুনরিকাক্ষ লবণাব্দি তটামৃত গুটিকোদর পাংমাহি নানা ভোগ পুরন্দর নিজাধর সুদাদাম্নি ইন্দ্রগুণ প্রসাদিত সুভদ্রা লালনবাঘ্র রামানুজ নমস্তুতে গুণ্ডিচা রথযাত্রাদি মহোৎসব বিবর্ধন ভক্তবৎসল বন্দিতাং গুণ্ডিচা রথবন্ধনম দীনহীন মহানীচ দয়ার্দিকিত মানস নিত্য নূতন মহাত্মদর্শন চৈতন্য বল্লভ। এইভাবে সনাতন গোস্বামীপাদ একটা জগন্নাথের স্তব করেছে, আর এইটা মহাপ্রভু করেছে। তো এইভাবে তিনি বহু স্তব শুরু করলেন এবং এতে করে তো মহাপ্রভু ওখানে তো থাকলেন। ওখান থেকে তিনি কী করলেন, তিনি সমুদ্রে স্নান করতে যান প্রতিদিন নিয়ম করে। তিনি কাশী মিশ্রের বাড়ি, যাদেরকে বলে গম্ভীরা, এই মহাপ্রভু সর্বভট্টাচার্য এবং রাজাকে বলেছিলেন প্রভুর সামনে, মানে জগন্নাথের কাছাকাছি একটা নির্জন স্থান আমাকে দেওয়া হবে এবং মন্দিরের কাছাকাছি আমি যেন যেতে পারি। তখন সবাই স্থির করলেন যে কাশী মিশ্রের বাড়িটা হচ্ছে নির্জন এবং কাছাকাছি। তো কাশী মিশ্র এই কথাটা নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছেন, আমার বাড়িতে প্রভু থাকবে, খুব সৌভাগ্যের কথা। তো মহাপ্রভু ওই কাশী মিশ্রের বাড়ি গম্ভীরাতে থাকলেন। প্রতিদিন নিয়ম করে তিনি সমুদ্রে স্নান করতে যেতেন এবং গোটা গোপীনাথ হয়ে ওখানে রমেশ্বর শিব আছে, ওই রাস্তায় হয়ে তিনি জগন্নাথ মন্দিরের দক্ষিণ দরজা থেকে ঢুকতেন। দক্ষিণ দরজাটা হচ্ছে ধর্মের গেট, একটা ধর্মের গেট, অর্থের গেট, কামের গেট আর মুক্তির গেট, চারটা গেট আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম গেটটা হচ্ছে ঘোড়ার দরজা দক্ষিণ দিকে, পশ্চিম দিকে হচ্ছে হাতির দরজা হচ্ছে অর্থ, উত্তর দিকে দরজা হচ্ছে কামের দরজা, সেইটা হচ্ছে বাঘের,
এই দরজাটা প্রায় বন্ধ থাকে। ভূত পিশাচ ডাকিনী বিজুনি যত আপদ বিপদ ওইটা দিয়ে ঢুকে, তো ওইটা প্রায় বন্ধই থাকে। আর তারপরে হচ্ছে মূর্তির দরজা হচ্ছে সিংহের দরজা পূর্ব দিকে। তো মহাপ্রভু ওইটা দিয়ে দেখে জগন্নাথ দর্শন করে তিনি আবার গম্ভীরাতে আসছেন। একদিন যেতে যেতে এই টোটা গোপীনাথেতে তিনি কী করলেন, হ্যাঁ, তিনি টোটা গোপীনাথেতে এসে তিনি স্বয়ং বালুটা সরাচ্ছেন। টোটা মানে হচ্ছে উড়িষ্যাতে বলে বাগান। টোটা কথার অর্থ হচ্ছে বাগান। বাগান থেকেই গোপীনাথ প্রকটিত হয়েছে। তো তিনি সরাতে সরাতে গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, হ্যাঁ, আর সেবক গোবিন্দ করার সঙ্গে প্রভু এ কী করছেন? বলে এখানে একটা সুন্দর জিনিস আছে, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে একটা ভালো জিনিস বের হবে। তখন গ্রামবাসী ডেকে নিয়েছে, সেখানে যখন সে বালুটা সরানো, সেখানে 6 ফুট বিগ্রহ গোপীনাথ দাঁড়িয়ে আছে। 6 ফুট বিগ্রহ, অপূর্ব মানুষ, এত স্বয়ম্ভূ, মানে নিজে প্রকটিত হয়েছেন, কোনো কারোর দ্বারা প্রকটিত নয়। এই গোপীনাথ হচ্ছে স্বয়ং ভগবানই তাকে প্রকট করে। তুমি কি বক্সটা নিয়ে আসবো, ছোটো বক্সটা কোথায়? আমাদের বাড়িতে আছে, রেডি আছে। নিয়ে এলেন না কেন? আরে আমাকে তো বললো আসবে না, আপনি তো আসার কথা ছিল। কে বলতে আসবে? আমি সকালে ফোন করেছি, মাসি বলছে নিতে সে তোমাকে আসবো না বলেছি? সে তোমাকে আসবো না বলেছি? বলে না আমার ঠিক নেই, না না না, ঠিক নেই। তারপরে বইয়ের মার বিছনা শুয়ে অবস্থা খারাপ, ওই জন্য তো ওই ছেলে তো একটু ছেলে না করেনি খালি জানো আমাকে কি পায় ছেলে খালি বললো আগে বলিনি, বিশেষ করে বিপুলকে বলেনি মা হাতে ভর্তি ছিল বলছে। কালকে তো গুড্ডুকেও তো বলছে, ওই তোকে বলছি না আমি যাবো, একটু দেরি হলো না আসবে, কিন্তু মায়ের তাই ব্যবস্থা করিনি, গাঁদা করে আওয়াজ হবে না, বইয়ের মাকে বিছনা শুতে। হরে কৃষ্ণ। ভক্ত নাস্তিক বোঝে এসব করলে কি হয়? বুঝেছো? খালি তো হয়ে যায়। মাইকটা আনতে বলনি, সে এখন যাবে আসবে। না বাবা ছেলে এইসব বান্ধব বিশেষ করে আমি কাকে বলিনি, তাই তোমাকে নিয়ে ওই মা বিছনা শুয়ে পড়েছে, ভক্তি ছিল। যা বলছে এইটা মন দিয়ে শুনুন। তো মহাপ্রভু তখন সেই বালু সরাতে সরাতে কি হলো না, একটি বিগ্রহ বের হলো, 6 ফুট বিগ্রহ গোপীনাথ। গোপীনাথ, সেই গোপীনাথ বিগ্রহ হলো মহাপ্রভু তাকে অভিষেক করে এখন সেবা পূজা কে করে। তো সেবা পূজা করার জন্য তিনি কাকে দিলেন না, গদাধর পণ্ডিতকে দিলেন। তুমি এর ওই কথা বলি, গদাধর পণ্ডিত তুমি এই গোপীনাথের সেবা পূজা করো। হ্যাঁ, 2-3টে ফ্যান চললে এটাও বন্ধ করবে। এটা বন্ধ করে এইটা কাছে, তো ওইটা বরং চালা, এর থেকে নষ্ট। হ্যাঁ, এটা এইখানটা তো বেশি ধরছে, ওইটা দূরে কম। এইটা বন্ধ করে, যেটা বলছি শোনো, আমার কথা শোনো, এইটা বন্ধ করে ওইটা চালা। ঠাকুর হবে, আমাদের হবে, সবাই হবে। তখন এই টোটা গোপীনাথ, টোটা মানে কি বললাম, কি শুনছি মার মতো, যা জিজ্ঞাসা করবো, যদি না বলতে পারি আমি যা বলবো সব বলতে হবে। টোটা মানে হচ্ছে বাগান, উড়িষ্যা বলে টোটা, বাগান থেকে স্বয়ং প্রকটিত করেছেন মহাপ্রভু স্বয়ং নিজে। এগুলো হচ্ছে টোটা গোপীনাথ। টোটা মানে বাগান, বাগান উড়িষ্যার টোটা মানে বাগান, বাগান থেকে প্রকটিত হয়েছে। 6 ফুট বিগ্রহ, খুব 6 ফুট মানে আবার থাকতো লম্বা। তো এত বড় বিগ্রহ, তার সেবা পূজা কে করবে? তখন তিনি কাকে দিলেন না, এই গদাধর পণ্ডিতকে দিলেন, যে গদাধর পণ্ডিত এর সেবা পূজা করবে। এবং মহাপ্রভু এনাকে ক্ষেত্র সন্ন্যাস দিয়েছিলেন। ক্ষেত্র সন্ন্যাস মানে কি? মানে ক্ষেত্র ছেড়ে কোথাও সে যাবে না, ক্ষেত্রকেই থাকতে হবে। মহাপ্রভু বলেছে আমি পুরী ধামে থাকবো, মাকে বলেছে। এই করে তিনি বলে আমিও তাহলে ক্ষেত্র সন্ন্যাস নিলে আমি আরও কোথাও পাঠাতে পারবেন। এই তখন তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে তিনি কী করলেন, প্রতিদিন নিয়ম করে মহাপ্রভু টোটা গোপীনাথে যেতেন। আর টোটা গোপীনাথে পাঠ করতেন কে? টোটা গোপীনাথে পাঠ করতেন কে না, গদাধর পণ্ডিত। এত সুন্দর পাঠ করতেন, স্বয়ং মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সমস্ত রূপ সনাতন সবাই এসে শুনতেন। আর
বৃন্দাবনে তো পাঠ করতেন কে না, গোপাল ভট্ট গোস্বামী। তিনি এত সুন্দর পাঠ করতেন, সবাই যেতাম পশু পশু পর্যন্ত তার পাঠ শুনতে যেত। বৃন্দাবনে হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, আর পুরীতে হচ্ছে গদাধর পণ্ডিত, তিনি স্বয়ং রাধারানী। অতএব তার কণ্ঠটা এত সুন্দর যে তে পাঠ শুনতে যেত। মহাপ্রভু যেতে যেতে একদিন গদাধর পণ্ডিত বারান্দাতে পাঠ করছেন, তিনি ভিতরে গেছেন দর্শন করতে। পাঠ শেষ হয়ে গেল, মহাপ্রভু বের হচ্ছে না। তখন মহাপ্রভু কোথায় গেল, যা দেখে এইখানটা একটু মহাপ্রভু উন্না দেখতে পেল, আর কিছু দেখতে উন্না। তো তখন গোপীনাথের এইখানটা, তখন তিনি খেদের সে কেঁদে বলছেন, কি কহিব কারে কব, বাক্য নাই সুরে, হারাইলাম গোরা চাঁদের গোপীনাথের ঘরে গেলা, দর্শন করিতে অপ্রকট হইলা গোপীনাথের অঙ্গেতে। এটা কোথায় আছে এখনও সেই লেখাটা, ওই গোটা গোপীনাথের সামনে লেখা আছে একটা পাথরের মধ্যে। আর আছে ভক্তি রত্নাকর, কার লেখা? নরহরি চক্রবর্তী ঠাকুর, শ্রীখণ্ডে যে নরহরি চক্রবর্তী ঠাকুর, তার গ্রন্থেতে ভক্তি রত্নাকর হচ্ছে ভক্তদের চরিত্র। আগের লীলা তিনি কে ছিলেন, এবার কি হয়েছে, সব ভক্ত চরিত্র হয়েছে। এই এখানে শুনতে ওরকম পাচ্ছে, ওইটা হলে হবে। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছেন, একটু মাইকটা আনতে গেছে এখন। কি বললাম? ভক্তি রত্নাকর গ্রন্থটা ভক্তদের চরিত্র। হ্যাঁ, কি গ্রন্থটার নাম বললাম? ভক্তি রত্নাকর গ্রন্থ। কার লেখা? লেখাটা বলেন। নরহরি। আপনি বলেন। বলেনি? দুবার তিনবার বলছে নরহরি ঠাকুর লেখা। নরহরি চক্রবর্তী, নরহরি ঠাকুর, নরহরি চক্রবর্তী, শ্রীখণ্ডে বলেছি, দুবার বলেছি। তো সেখানে এই লেখাগুলো পাওয়া যাবে। মহাপ্রভু প্রতিদিন নিয়ম করে তিনি গম্ভীরা থেকে সমুদ্রে স্নান করতে যেতেন। সেই থেকে আর হরিদাস ঠাকুরকে স্নান করিয়ে এই তীর্থ হয়ে গেল। সমুদ্রটা একটা তীর্থ। পঞ্চতীর্থ আছে পুরীতে। কি কি? এক হচ্ছে জগন্নাথ, দুই হচ্ছে সমুদ্র, তিন হচ্ছে রোহিণীকুণ্ড, চার হচ্ছে অক্ষয়বট, পাঁচ হচ্ছে মার্কণ্ড সরোবর। এই পাঁচটা তীর্থ। মার্কণ্ড সরোবর এই পঞ্চতীর্থ। কী বলো আবার বলছি? এক হচ্ছে জগন্নাথ, দুই হচ্ছে সমুদ্র, তিন হচ্ছে রোহিণীকুণ্ড, চার হচ্ছে অক্ষয়বট, পাঁচ হচ্ছে মার্কণ্ড সরোবর। এই পঞ্চতীর্থ পরিচিত। মার্কণ্ড সরোবর যে বলছেন, মার্কণ্ড ঋষি। এই হচ্ছে পঞ্চতীর্থ। এই আর তিনটা বড় আছে সরোবর। এক হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর, দুই হচ্ছে নরেন্দ্র সরোবর, তিন হচ্ছে মার্কণ্ড সরোবর। মার্কণ্ড ঋষি এখানে সাধারণভাবে করেছিলেন। শিব ঠাকুর আছে, মার্কণ্ড ঋষির আরাধ্য দেব হচ্ছে শিব ঠাকুর। এই এখানে একটা সরোবর হয়েছে, এই সরোবরের নাম হচ্ছে মার্কণ্ড সরোবর। আর ইন্দ্রদুম্ন সরোবর হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ইন্দ্রদুম্ন সরোবর হচ্ছে গুন্ডিচা মন্দিরের কাছে। হ্যাঁ, এখান থেকে চৈতন্য মহাপ্রভু যখন এই গুন্ডিচা মন্দির মার্জন করে ভক্তগণকে নিয়ে, ওখান থেকে তিনি জল এনেছেন। এই মার্কণ্ড এই ইন্দ্রদুম্ন সরোবর থেকে। ইন্দ্রদুম্ন রাজা এত গরু ছিল, গরুর খুরেতে এই সরোবরটা হয়েছে। কিসে? গরুর খুর, গরু থাকতে থাকতে খুরেতে এই সরোবর হয়েছে, বিশাল সরোবর। তো মহাপ্রভু ওখান থেকে ভক্তগণকে নিয়ে জল এনে গুন্ডিচা মন্দির মার্জন করেছে। ওখানে নৃসিংহদেব আছে। হ্যাঁ, তো এই হচ্ছে গদাধর পণ্ডিত, তিনি স্বয়ং রাধারানী, কৃষ্ণলীলা রাধারানী, গৌরলীলা হচ্ছে গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত হচ্ছে তিনি এক সময়ের ঘটনা
মুকুন্দের সঙ্গে গদাধর পণ্ডিত বহু ছিল, বন্ধুত্ব ছিল। এই গদাধর পণ্ডিত নবদ্বীপের ঘটনা, আর ইনি ছিলেন চাটিগ্রামের ব্যক্তি। মুকুন্দ ঘোষ, গোবিন্দ ঘোষ, পুণ্ডরীক বিদ্যানিধি, এরা হচ্ছে চাটিগ্রামের। গদাধর পণ্ডিত আগে ছিলেন এই চাটিগ্রাম, বাংলা, পূর্ব বাংলা। যখন 12 বছর বয়স তখন তিনি ওখান থেকে চলে আসেন এই নবদ্বীপে। অদ্বৈত আচার্য প্রভুর বাড়ি ছিলেন সেখানে ফনা নদীর তীর্থেতে, ফনা নদী, ফনা, সেখানে 10 বছর বয়সে অদ্বৈত আচার্য প্রভু ওখান থেকে নবদ্বীপে চলে আসেন। শিবাস পণ্ডিতের বাড়ি শিহট্টে, ওখানে শিবাস অঙ্গন এখনও লেখা আছে। আমি যখন যাই বাংলাদেশে তখনও লেখা আছে শিবাস অঙ্গন। সেই শিবাস অঙ্গন, শিবাস পণ্ডিত ওখান থেকে চলে আসে কোথায়? এই নবদ্বীপে। মহাপ্রভু আসার আগে থেকে সবাই চলে আসে। তো এক সময় ঘটনা, তো মুকুন্দ দত্ত তিনি গদাধর পণ্ডিতকে বলছেন যে চলো আমরা একজন বৈষ্ণব দর্শন করে আসি। তো বৈষ্ণব দর্শন করতে এলেন কোথায়? না পুণ্ডরীক বিদ্যানিধি। তিনি এসে দেখলেন তিনি একটা দুগ্ধ ফেন শয্যা, গদি ডাললো, গদিতে বসে আছে। একজন চামড় ঢুলাচ্ছেন, একজন ময়ূর পাখা দিচ্ছেন, আতরের সেন্ট, তিনি কড়কড়া টানছেন। কে? পুণ্ডরীক বিদ্যানিধি। তিনি ছিলেন বিশ্বভানু মহারাজ, যিনি দাপরে ছিলেন বিশ্বভানু মহারাজ। তিনি কলিতে গৌরলীলা হচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধি। তিনি খুব প্রতিষ্ঠ পরিবারে ছিলেন। খুব তাকে দেখেই গদাধর পণ্ডিতের মন খারাপ হয়ে গেল। আরে বৈষ্ণবনে হরে কৃষ্ণ করবে, যোগমালা থাকবে, আর এ থাকবে, এ তো পুরো বিষয়ই। ডানলভ গদি, কড়কড়া টানছেন, কে ময়ূর পাখা ঝুলা দিচ্ছেন, কেউ চামড় ঝুলাচ্ছেন, কেউ কিছু করছে। এইসব দেখে তার মনটা গেল খারাপ। মুকুন্দ জানতে পারলেন যে গদাধরের মনটা ভালো না। তখন তিনি ভাগবতে একটি শ্লোক বলেন, অহো বকিয়ং স্তনকাল কূটং জিগাংশ অদক্ষ লেভে গতিং ধাত্রচিতাং পং বা দয়ালং শরণং ভজেম। অহো বকিয়ং, বকাসুরের ভগ্নী নাম হচ্ছে পুতনা। অহো বকিয়ং স্তনকাল কূটং, সেই পুতনা কৃষ্ণকে মারার জন্য তিনি স্তনেতে কালকুট বিষ মাখিয়ে এসেছিলেন, কালকুট বিষ মারার জন্য। আর সেই পুতনাকে কৃষ্ণচন্দ্র ধাত্রচিতাং গতি দিলেন, মানে ধাই মায়ের গতি দিলেন। অহো, এমন কৃপালু জগতে কে আছে যে শত্রুভাবে এসেও তাকে ধাত্রী মায়ের গতি দিলেন? এমন দয়ালু ভগবান কে আছে যে তার ভজন করে না? তারা হচ্ছে দুর্ভাগা, তারা হচ্ছে মন্দমতি। যারা মন্দমতি তারা ভগবানের ভজন করে না। তারা কার করে? শ্রীমদ্ ভগবদ গীতার 7ম অধ্যায় 20 নম্বর শ্লোকেতে বললেন, কামৈ স্বস্তি হিতা জ্ঞানা প্রবদন্তে অন্য দেবতা তং তং নিয়মাস্তার প্রকৃতা নিয়তাস। তারা কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়ে আধিকারিক দেবদেবতা উপাসনা করে তাৎকালিক কিছু ফল লাভ করার জন্য। 23 নম্বর শ্লোকে বললাম 7ম অধ্যায় গীতার, অন্তবক্তু ফলং তেষাম তদল্প অল্প মেয়ে দোষাম। যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা তারা এইসব কাজ করেছে। দ্বিতীয় লাইনে বললেন, দেবান দেবদত্ত জানতি মদ ভক্তা জানতি মা মপি। আমার ভক্তগণ আমার উপাসনা করেন, ভগবান বলছে, চির শান্তি চির সুখ পায় এবং অবশেষে আমার ধামেতে।
আমাদের গোলক বৃন্দাবন যৎকর্তন নিবর্তন্তে তদ্ধাম পরম মম, সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন। সেই দিব্য বৃন্দাবনেতে তাদের গতি হয়েছে। তাকে আর মাতৃ স্তনপান করতে হয় না, মাতৃ গর্ভে আসতে হয় না, তারা আমার ধামেতে। ব্রহ্মা বলছেন ভাগবতে একটা শ্লোক বলছেন কি, যে মানবা বিগত রাগ পরা বরাজ্ঞা নারায়ণং সুরগণং সততং স্মরন্তি তেন কিল্লিশ বেদ নাস্তে মাতু পয়ধরং ন পুনঃ পিবন্তি। ব্রহ্মা বলছেন যে মানবা, যে মনুষ্য, যে সাধক সাধিকা, যে মানব বিগত রাগ পরা বরাজ্ঞা, বিগত রাগ যে পরা মানে শ্রেষ্ঠ, যে সে নারায়ণ গোবিন্দ নাম করে সতত, মানে সব সময় চলছে, কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্নিচিন্ত কৃষ্ণ বলহ বদনে। সেই সমস্ত ব্যক্তিরা নারায়ণং সুরগণং সততং স্মরন্তি, এই নারায়ণের গোবিন্দ নাম নিতে নিতে তাদের যে জন্ম জন্মান্তরে যত পাপবিদ পাপপুর সমস্ত কিছু নষ্ট ধ্বংস হয়ে। বলে কীরকম ধ্বংস? বলে পাহাড়ের মতো যদি পাপ হয়, অগ্নি জ্বালিয়ে দিলে, যেমন একটা ঘর ভর্তি কাঠ আছে, অগ্নি জ্বালিয়ে দিলে ছাইটা অল্প হয়, তবু জন্মান্তরে যত পাপ আছে এই হরি নামের দ্বারা সেটা কী হয় না, অল্পতে ছাই হয়। সেই জন্য বলছেন নারায়ণং সুরগণং সততং স্মরন্তি, এই নারায়ণ গোবিন্দ নাম সতত করছেন। তেন কিল্লিশ বেদ নাস্তে, কিল্লিশ মানে হচ্ছে পাপ, তাকে পাপ স্পর্শ করে না। যেমন কচু পাতা জল ধরে না, পদ্ম পাতা জল থাকে না, পড়ে যায়, তদ্রূপ তার জন্মান্তরের পাপগুলো ভগবান কী করে না, ধৌত করে পরিষ্কার করে তাকে ঠিক না ভগবানের চরণেতে স্থান দেয়। হ্যাঁ, কিল্লিশ বেদ নাস্তে মা তু পয়ধর রস ন পুনঃ পিবন্তি, তাকে আর মাতৃস্তন পান করতে হয় না, মাতৃ গর্ভে আসতে হয় না। তার মানে যৎকর্তন নিবর্তন্তে তদ্ধাম পরম, সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন। সেই যে স্বদেশটা যে দিব্য বৃন্দাবনেতে তার গতি হয়েছে। হ্যাঁ, আমাদের প্রত্যেক ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড। বহুপাত বলছেন আমরা সবাই ভগবানের সন্তান, ভগবানকে ভুলে গিয়ে এটা আমার কাছে, এই বাড়িতে আমার কাছে, আমি চলে যাবো, 10টা পুরুষ চলে যাবে, বাড়িটা থেকে যাবে, সঙ্গে আমাদের তাহলে কীটা যাবে না, কর্মফলটা যাবে। ভালো, কর্মফলটা যাবে। আমাদের এই যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম করছেন, শুনছেন, বলছেন, এইটা সঙ্গে যাবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। সংসারকে জয় করতে হলে সংসার থেকে বৈরাগ্য, সংসারে আসক্তি, সংসারের মায়া, সংসার থেকে নির্বেদ পেতে হলে একমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে হবে। নাইলে সংসার সমুদ্র, সংসার সংস্মৃতি, সংস্মৃতি মানে বুঝো হচ্ছে খুরের ন্যায়, খুরটা যেরকম মাথা কামালে খুর এত তীক্ষ্ণ, এই সংসারটা এত তীক্ষ্ণ সঙ্গে তুলনা করতেন। সংস্মৃতি এর হাত থেকে কেউ রেহাই পাবে না। প্রবোধানন্দ সরস্বতী পাঠ, ব্যাঙ্কট ভট্ট, প্রবোধানন্দ সরস্বতী এবং ত্রিমল্ল ভট্ট, 3 ভাই। গোপাল ভট্টের পিতার নাম হচ্ছে দক্ষিণ ভারতে ত্রিমল্ল ভট্ট। তো তিনি একটা শ্লোক বলেছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্ষুধাদি নক্রমকরে কবলীকৃতস্য দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ সহস্র চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বন। সংসারটা কার সঙ্গে তুলনা করতেন? বলছে দুঃখ, সংসার দুঃখ জলধৌ,
দুঃখের সমুদ্রের কথা বললেন। সংসার দুঃখ জলধৌ, জল ঢৌ মানে দুঃখের সমুদ্র। এমনি সমুদ্র আছে, কিন্তু সংসারটাকে বলছেন দুঃখের সমুদ্র। পতিতস্য কাম, আমরা যদি সমুদ্রে পতিত হয়ে যাই তাহলে আমরা কী করি? ভালো করে সংসার করবো, ছেলেমেয়েকে মানুষ করবো, ফুর্তিতে থাকবো, এইসব চিন্তা হয় কি? বলছে না, কী করে বাঁচবো তার চিন্তা করে। খড় ফুটা যে যা পায় তাকে আশ্রয় করে যে বাঁচার চেষ্টা করে, তখন ভালো সংসার করবো, বিশ্বের সঙ্গে, আর তখন ওগুলো চিন্তা থাকে না। সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম, ক্রোধাদি নক্রম কলেই অবলিখিত। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরা কী করে? একে ঘুরে ঘুরে খায়। জলে যখন কেউ পড়ে যায় না, এই জলে যে জীবজন্তু, মৎস্য জীবজন্তু যে আছে, তোমাকে খাবে। দুঃখ জলদৌ পতিতস্য কাম, ক্রোধাদি নক্রম করেই কবলিখিত। দুর্বাসনা নিগৃহীতস্য নিরাশ্রয়, তখন কামনা বাসনা কত রকম যায়। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রদাতু, মহাপ্রভু তার ভক্তগণের কৃপা ছাড়া এই সংসার থেকে কেউ উদ্ধার পাবে না। আর কোনো রাস্তা নাই যে এই সংসার থেকে উদ্ধারে, একমাত্র মহতের কৃপা বিনা কোনো কার্যসিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয়। কৃষ্ণ ভক্তি তো বহু দিন, সংসার থেকে বৈরাগ্য আসবে না। আরও বললেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিচ্ছাৎ, সংকীর্তনা মিতরসে রমতে মনস্যের, প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রদাতু। তাহলে সংসার সিন্ধু তরণে, সংসারকে সিন্ধু বললেন, কোথাও বললেন সংসার দুঃখের সমুদ্র বললেন, কোথাও বলতাম সংসার অসার হেতে মজ অর্বাচীন, ইহাতে বিরক্ত মহাশয়। আবার কোথায় বলছেন সংসার দাবা নলনীর লোক, ত্রণায় কারুণ্য ঘনা ঘনাত্তম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য, বন্দে গুরশ্রী চরণারবিন্দ। বন্দে গুরশ্রী চরণারবিন্দ। তো সেই যে তার চরণ ছাড়া, মহাপ্রভু চরণ ছাড়া যে আমরা তাকে আশ্রয় ছাড়া আমাদের যে কোনো গতি নাই, এই জন্য পদকর্তা বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকাল। আমরা যদি গুরু বৈষ্ণব ভগবানকে আশ্রয় করি, ঠিক আছে, আশ্রয় মানে গুরুচরণ আশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, মানে গুরু আশ্রয় করে ভজন করতে হবে। গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরক। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে সব আনুগত্য ধর্ম হচ্ছে হরিগুরু বৈষ্ণব আনুগত্য ধর্ম, একটা স্বতন্ত্র ধর্ম না। স্বতন্ত্র ধর্ম হচ্ছে পতনের কারণ। আমি ইচ্ছা যা কিছু করবো, সেটা হচ্ছে শাস্ত্রের কথা না। হ্যাঁ, তো সবসময় আমাদের আনুগত্য ধর্মটা হচ্ছে সরলতা, নিষ্কপটতা। তো সেই জন্য এই গদাধর পণ্ডিত আজকে যার তিরোভাব তিথি, তিনি শেষ পর্যন্ত মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তিনিও সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। কটক পর্যন্ত যাওয়ার পর মহাপ্রভু মানা করলেন, তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, তোমাকে ক্ষেত্রে থাকা দরকার, তুমি কেন আবার সেই পুরীতে যাচ্ছ? বলে ক্ষেত্র সন্ন্যাস যাও কার খা, আমি ক্ষেত্র সন্ন্যাস বুঝি না। যেখানে আপনি সেখানে যে শ্রীক্ষেত্র, সেইটা হচ্ছে বৃন্দাবন, সেটা হচ্ছে নবদ্বীপ। আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না। মহাপ্রভু বলছেন গদাধর পণ্ডিতকে, তুমি আমার সুখ চাও নাকি চাও? আমি যেটা বলি শোনো, তুমি তো প্রতিজ্ঞা করেছ যে কি না, তুমি প্রতিজ্ঞা করেছ ছোটো বোতলে, এত বড়ো বোতলে, ভোগ লাগি তো আমি
কি বললাম, গদাধর পণ্ডিত মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তিনিও পিছনে পিছনে গিয়েছিলেন, 5 জনকে জানিয়েছিলেন। যে 5 জনকে জানিয়েছিলেন যে তিনি সন্ন্যাস নেবেন। নিত্যানন্দ প্রভু মা তো জানতে পেরেছিলেন, আর 4-5 জনের কথা বলা আছে। হ্যাঁ, মুরারি গুপ্ত, আচার্য রত্ন, গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু। এই নিত্যানন্দকে বলেছিলেন আমি সন্ন্যাস গ্রহণ করব। তো সেই জন্য তিনি সন্ন্যাস যখন নিয়ে যাচ্ছেন, তো নিত্যানন্দ পদার্থদেব কটক পর্যন্ত গিয়েছিলেন। মহাপ্রভু তাকে দিব্যি দিলেন, তুমি এদিকে গোপীনাথের সেবা করার জন্য ক্ষেত্র ছেড়ে নিয়েছ, আর তুমি সে তোমার কথা তুমি রাখো, আর যদি তুমি আমার কথা না শুনো তাহলে আমার মাথা সন্ন্যাস দিয়েছে। তিনি প্রতিজ্ঞা করেছেন, যার জন্য তিনি ওখান থেকে নিত্যানন্দ তাকে ফিরিয়ে নিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য তিনি হচ্ছে বৃহস্পতির অবতার। যিনি দেবগুরু বৃহস্পতি, তিনি গৌরলীলাতে হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য, তার পিতার নাম হচ্ছে মহেশ্বর বিশারদ, আর একটা ছেলে ছিল জীব গোস্বামী পাল। এই 2 ছেলে। মহেশ্বর বিশারদ বিদ্যানগর বাড়ি, বিশাল টোল ছিল, বড় পণ্ডিত ছিলেন। এই জীব গোস্বামী পাল এই বিদ্যা বাচস্পতির কাছে ব্যাকরণ শিখেছিলেন। গোস্বামীগঞ্জ, তিনি বড় পণ্ডিত ছিলেন, কে বিদ্যা বাচস্পতি। যাই হোক, তিনি তখন ওখান থেকে তিনি ফিরে এসেছিলেন। ফিরে এসে গোপীনাথের সেবা করেছিলেন। মহাপ্রভু অল্প সময়ের মধ্যে মহাপ্রভুকে দর্শনের বিরহে সমস্ত ভক্তগণ ছটফট করছেন। জল থেকে মাছ থেকে তুলে দিলে যেমন হয়, সার্বভট্টাচার্যকে বলছেন প্রভু কবে আসবে। তখন রায় রামানন্দ তিনি বলছেন যে অল্প সময়ের মধ্যে মহাপ্রভু ফিরে আসছেন। রায় রামানন্দ ছিলেন তখনকার উড়িষ্যার গভর্নর। গভর্নর মানে বুঝো, গভর্নর মানে কি? হ্যাঁ, রাজ্যপাল। গভর্নর মানে রাজ্যপাল। বাংলা হচ্ছে রাজ্যপাল, ইংলিশে বলে গভর্নর। তিনি উড়িষ্যার রাজ্যের গভর্নর ছিলেন। তিনি মহাপ্রভুর সঙ্গে সার্বভৌমাচার্য মিলিত হয়েছে বলেছেন। তিনি মিলিত হয়ে, তিনি জাতিতে শূদ্র, নিচু জাতি হয়েও মহাপ্রভু তার ভক্তিতে গদগদ হয়ে তার সঙ্গে তিনি গোদাবরীতে, দক্ষিণ ভারতে কষ্ট উত্তর করেছিলেন। মহাপ্রভু কষ্ট করছেন, এই রায় রামানন্দ তিনি উত্তর দিচ্ছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা হয় গুরুতর, সম্পদের মধ্যে কোন সম্পদ ধনী, রসের মধ্যে কোন রস শ্রেষ্ঠ, এইসব প্রশ্ন করেছিলেন। আর তিনি এক এক করে উত্তর দিয়েছেন। তারপরে মহাপ্রভু বললেন, আমি পুরীতে থাকবো, তুমি পুরীতে চলে আসো। তিনি সমস্ত কার্যটার্য ছেড়ে দিয়ে মহাপ্রভুর সঙ্গে থাকার জন্য, তখন প্রতাপরুদ্র রাজা বলেছিলেন তোমাকে কাজ করতে হবে না, তুমি শুধু মহাপ্রভুর সঙ্গে থাকবে, তুমি যেটা মায়না পেতে বেতন সেটা তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে শুধু মহাপ্রভুর সুখের জন্য। তিনি ছিলেন অন্তরঙ্গ ভক্ত। কে? রায় রামানন্দ, সর্বদামোদর, শিখি মাইতি আর মাধবী দেবী, এই 3.5 জন। কৃষ্ণ কজন ভক্ত ছিল? 3.5 জন। কৃষ্ণ 3.5 জন। মহাপ্রভু। আর কৃষ্ণের কজন? কৃষ্ণের কজন? কৃষ্ণের কজন ভক্ত? ভক্ত কজন? কৃষ্ণের হচ্ছে 3 জন। হরিদাস বর
আর হরিদাস ও বর্জ। হরিদাস হচ্ছে যুধিষ্ঠির মহারাজ, হরিদাস বর হচ্ছে উদ্ধব, আর হরিদাস বর্জ হচ্ছে গিরিরাজ। তিনজন। গিরিরাজকে ভক্ত ধরবেন না ভগবান ধরবেন? না, গিরিরাজ হচ্ছে ভগবান। এটা কে নাম দিয়েছিল? তার সঙ্গে রাধারানী নাম দিয়েছে। কাকে? গিরিরাজকে নাম দিয়েছে। কী দিয়েছেন? হরিদাস ও বর্জ। হরিদাস ও বর্জ বলে তিনি নাম দিয়েছেন রাধারানী, ভক্ত শ্রেষ্ঠ। তিনজন কৃষ্ণ হচ্ছে তিনজন মহাপুরুষ, 3.5 জন। ওই শিখি মাইতির যে মাধবী দেবী বোন, একে হাফ ধরা হয়, এই জন্য 3.5 জন, আর কৃষ্ণ হচ্ছে 3 জন, যুধিষ্ঠির, উদ্ধব এবং গিরিরাজ। মনে রাখুন। সেই গদাধর পণ্ডিত মহাপ্রভু যখন ফিরে এলেন পুরীতে, তখন মহাপ্রভু নিয়ম করে কোথায় ছিলেন? গম্ভীরাতে। গম্ভীরা কার বাড়ি? কাশী মিশ্রের বাড়ি। মহাপ্রভুকে নির্জন স্থান হওয়া চাই এবং জগন্নাথের কাছাকাছি, প্রভুর কাছাকাছি আমাকে একটা স্থান দাও। তখন সার্বভট্টাচার্য আর প্রতাপরুদ্র রাজা মিলে কার বাড়ি দিলেন? এই কার বাড়ি দিলেন? মহাপ্রভুকে থাকার জন্য কাশী মিশ্র, মহাপ্রভুর শিক্ষাগুরু। কাশী মিশ্র মানে গম্ভীরা। ওই গম্ভীরাতে মহাপ্রভুকে থাকতে দিয়েছিলেন, নির্জন স্থান দেখে এবং জগন্নাথের কাছাকাছি দেখে। তো মহাপ্রভু প্রতিদিন নিয়ম করে গঙ্গা সমুদ্রে স্নান করতে যেতেন। আর ফুটা গোপীনাথ ওই দিক দিয়ে হয়ে তিনি ওই দিক দিয়ে হয়ে জগন্নাথ দর্শন করতেন। কোন দরজায় ঢুকেছিলেন? কতবার বলেছি বলতো? কোন দরজাতে ঢুকতেন মহাপ্রভু? সিংহদ্বার। এই কথা বলি, একটু আগে বললাম। মনটা কোথায়? পশ্চিম, দক্ষিণ। দক্ষিণ দরজা হচ্ছে ধর্মের দরজা। জেনে রাখো, কোনোদিন ঢুকতে পারবেন। ঘোড়া। পশ্চিম দিকটা হচ্ছে অর্থ, হাতি। উত্তর হচ্ছে বাঘ, কাম, কামের দরজা। ওখানে ভূত পিঠা ডাকিনি যদি আপদ বিপদ ওইটা দিয়ে ঢুকে, ওই জন্য ওই দরজাটা বন্ধ থাকে। হ্যাঁ। আর পূর্ব দরজা হচ্ছে সিংহ দরজা, হচ্ছে অর্থ, মোক্ষ, মুক্তি। যখন তো লোক সব ওই পূর্ব দরজাতে ঢুকে বার হয়, কেউ ধর্ম দরজাতে ঢুকে না বার হয়। আমরা ধর্ম যাজন করছি, আমাদের ওই দরজাতে ঢুকা দরকার। মহাপ্রভু ওই দরজাতে ঢুকছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, দক্ষিণ দরজা ধর্ম। দক্ষিণ দরজা আনন্দবাজার। হনুমান বসে আছে কান পেতে, প্রভু যদি শব্দ আসে না প্রভু থেকে ছুঁড়ে ফেলে। পূর্ব দিকটা হচ্ছে আনন্দবাজার, পূর্ব, উত্তর কোণ। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু নিয়ম করে ওখানে হয়ে এই যমেশ্বর শিব আছে। যমেশ্বর শিব জানি, অনেক পাতালে আছে। পাতাল শিব, যমেশ্বর শিব বলা। পঞ্চশিব প্রধান। পঞ্চশিব হচ্ছে, না হলে জগন্নাথের স্নান যাত্রার সময় ওই পঞ্চশিব যাবে, তার প্রতি ইয়ে হিসাবে, দ্বারপাল হিসাবে। এক হচ্ছে লোকনাথ, যমেশ্বর, আর ভূতেশ্বর, গোকর্ণেশ্বর, এইগুলো পঞ্চশিব আছে। বিশেষ করে এরা এই যমেশ্বরকে আর লোকনাথ শিবকে খুব করে মানে। লোকনাথ শিবকে জগন্নাথের সিংহদ্বারের পাশে যে শিব, উনি তো লোকনাথ না? সিংহদ্বারে না, ও ওখান থেকে দূরে যেতে হবে। লোকনাথ শিব অনেক দূরে, 1.5-2 মাইল দূরে। হ্যাঁ, জগন্নাথের পশ্চিম এবং দক্ষিণ যে রাস্তাটা চলে গেছে, ঠিক ঘোরার মুখে, যেহেতু মন্দিরটা পরিক্রমা করার যে দেখবে পশ্চিম দরজাতে যেতে একটা রাস্তা আছে, ওই রাস্তা সিধা, ওইটা গেলে ওখানে একটা থানা পড়বে। থানাটা হচ্ছে কি? অন্ধেশ্বর মেজাজির। ওখানে পুরী গোস্বামীর কুয়া আছে। পুরী গোস্বামী মহাপ্রভুর ভক্ত। তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন,
তিনি আর পাচ্ছেন না। তখন মহাপ্রভু বললেন তোমাকে আর কোথাও যেতে হবে না, এই কুয়াতে। তখন কুয়াটা খুব নোংরা ছিল, পোকা মাকড় নোংরা জল ছিল। মহাপ্রভু সেই জলতে স্নান করে সেখান থেকে গঙ্গা উৎপত্তি হলো। সেই থেকে সেটা একটা কোনো পোকা কোনো নোংরা নেই, তুমি এখানে তো স্নান করো প্রতিদিন। গঙ্গা তোমার জন্য গঙ্গা করে এটা যে পুরী গোস্বামী ওখানে ভজন, ওখান থেকে যেতে হবে লোকনাথ, আর মাইল খানে প্রায় 1.5-2 মাইল হচ্ছে লোকনাথ। সেখানেতে রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিলেন, তো এই পুরী ধামেতে এসেছেন। তখন তিনি সীতা দেবী বলছেন প্রভু আমরা তো এখানে এসেছি, একটা কিছু চিহ্ন রেখে দাও। মানে কি চিহ্ন রাখবো? শুধু বালু বালু আর বালু। একজন ব্যক্তি লাউ বিক্রি করতে নিয়ে যাচ্ছে বিকালবেলা। মহাপ্রভু তার কাছে একটা লাউ নিয়ে ওখানে রেখে প্রতিষ্ঠা করে যে লাউ থেকে লোকনাথ শব্দ অপ্রভংস করে। সেই লোকনাথ শিব পুরী পান্ডারা খুব মানে, তারা জগন্নাথকেও তো ভয় পায় না, এই লোকনাথের কথা বললে খুব ভয় পায়। আর জগন্নাথের নামে তারা অনেক মিথ্যা কথা বলে, অনেক কিছু বলে। অনেক লোকনাথকে পুরী পান্ডারা খুব ভয় পায়, জাগ্রত বলে মনে করে ওই লোকনাথ শিবকে। লোকনাথ শিব রামচন্দ্র তেজার যুগে, তখনকার আজকে না, অনেক পুরানো। তিনি দ্বারপাল হিসাবে এখানে জগন্নাথের দ্বারপাল হিসাবে আছে। যেখানে বিষ্ণু মন্দির থাকবে আশেপাশে শিব মন্দির অতি অবশ্যই থাকবে, অতি অবশ্যই থাকবে তার প্রভুর পাহারাদারের জন্য, যাতে পশু যারা অভক্ত পাষণ্ডী অসাধু কর্মী জ্ঞানী যোগী এসে প্রভুকে জানানা বিরক্ত করে, এই পাহারাদার হিসাবে তিনি থাকেন। আর এই শিব ঠাকুর আমাদেরকে প্রেম ভক্তি দান করেন, তিনি দিতে পারেন, তার ক্ষমতা আছে। জানিস তার একটা শ্লোক আছে, শ্লোকটা কি? বৃন্দাবনে বনিপতে জয় সৌম সৌম মৌলে সনক সনন্দন সনাতন নারদেগ্য ভজবিলাসী যুগাঙ্গি পদ্মে প্রেম প্রদত্ত নির্বাধি নমো নমস্তে। তিনি প্রেম প্রদান করেন। এখানে শিব ঠাকুরগুলো সাধারণ নয়, হরিহর এক আত্মা। এই জন্য পুরাণে বলছেন যে আগে হবে বিষ্ণু পূজা, তারপর হবে শিবের পূজা, তারপর তো অন্যান্য দেবতার পূজা। কৃষ্ণের বড় ছেলে বলা হয় শিব ঠাকুর, কৃষ্ণের বড় ছেলে বলা হয় শিব ঠাকুর। যে কোনো লীলাতে শিব ঠাকুরের প্রাধান্য বেশি। সমুদ্র মন্থনেতে বিষ উঠেছিল, 33 কোটি দেবতা কারো ক্ষমতা ছিল না বিষটাকে পান করে। বিষ্ণু বলেন একমাত্র শিব ঠাকুর ছাড়া আর কারোর দ্বারা হবে না। তখন তিনি এই শিব ঠাকুর বিষটা পান করেছিলেন। যখন ভগীরথ গঙ্গা আনয়ন করেছিলেন, কবে? অক্ষয় তৃতীয়াতে, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে। সেই বিষ্ণুকে আরাধনা করে যখন এই জল ধারণ করবে, কে সত্যলোক থেকে যখন করবে, ধারণ করা কারো ক্ষমতা নেই। তখন কাছে দায়িত্ব দিয়েছিলেন এই শিব ঠাকুর। শিব ঠাকুর আর কেউ ধারণ করতে পারবে না। তিনি ধারণ করে রেখে দিচ্ছেন, আর ছাড়ছেন না। বলে তাহলে আমার সকল বংশ কী করে উদ্ধার হবে? তখন আবার শিবের আরাধনা করে তিনি ছাড়লেন, আর জল থাকতে থাকতে একটা লেয়ার পড়ে যায়। সেই জন্য তার একটা নাম হয়ে গেল কেদারনাথ। কেন নাম হলো? এই জল থাকতে একটা কাদার লেয়ার পড়ে গেছে, সেই থেকে তার একটা নাম হয়ে গেল কেদারনাথ। কেদারনাথে গিয়েছ? কেদারনাথে গিয়েছ? কেদারনাথে গিয়েছ? কেদারনাথটা দেখতে কার মতো জানো? কার মতো? কেদারনাথ দেখতে কার মতো? হ্যাঁ, যায়নি, দেখেনি। মহিষের মতো, মহিষ। পেটটা যেরকম বড়, মাথাটা তো তার নাই।
হ্যাঁ, সামনেটা কোথায়? সামনেটা নেপাল, কাঠমান্ডু। কাঠমান্ডু নেপাল। কেন কাঠমান্ডু হলো? কাঠমান্ডু কেন হলো? ওই যে শিব এ করেছিল, ধরেছিল, সামনেটা চলে গেছে, পেছনটা চলে গেছে। কে ধরেছিল? হ্যাঁ, এই মহারাজ করেছিল, ভীম ধরেছিল। সামনে চলে গেছে, ঘটনাটা কি যে পঞ্চপাণ্ডব যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল তখন এত পাপ করেছে, যুধিষ্ঠির মহারাজ তো পাপে তো ঘুমাতে পারছেন, আমি প্রাণ ত্যাগ করবো, এত প্রাণী মেরেছে আর রাত্রে ঘুমাতে পারছেন। তো কৃষ্ণ অনেক করে এদেরকে বুঝালেন, কৃষ্ণের কথা হলো না। ব্যাসদেব বুঝালেন, তাতে কোনো কাজ হয় না, একই কথা। কৃষ্ণ দেখছেন এবারে যুধিষ্ঠির পিতামহ ভীষ্ম, তিনি তখন সরসজ্জা শুয়ে আছে কুরুক্ষেত্রে, উনার কাছে নিয়ে গেলেন। কাকে? পঞ্চপাণ্ডব। যে তখন তিনি রক্ত ঝরছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। কে? ভীষ্ম। তো কৃষ্ণ গিয়া তাকে শুভ দৃষ্টির দ্বারা তার দুঃখটা নিয়ে নিলেন। দুঃখটা নিয়ে তাকে বলছেন, আপনি এদের একটু উপদেশ করুন। বলছে, প্রভু আপনি থাকতে আমি তো বলছি আপনি তো ভগবানের ইচ্ছা জেনে তিনি ওই শয়ন অবস্থাতে তিনি উপদেশ করেছিলেন। সেইটার নাম হয় কি না ভীষ্ম পঞ্চক, 5 দিন উপদেশ করেছিলেন। এই যে ভীষ্ম পঞ্চক হয়, হ্যাঁ, এইটাকে বলা হয় পরবর্তীকালে বিষ্ণু সহস্র নাম। হ্যাঁ, তো এইখানে শোনার পরও তিনি বলছে পাপটা স্খলন করবো কোথায়? তখন নারদ ঋষি বললেন, কেদারনাথে যাও। এই কেদারনাথে গেলে ভগবান এই শিব ঠাকুর, তোমার পাপ আশুতোষ, একটা নাম হচ্ছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। দেবতাদের মধ্যে একমাত্র শিব ঠাকুর এত তাড়াতাড়ি প্রসন্ন হয়, অন্য কোনো দেবতা হয় না। তো সেই জন্য নারদ ঋষির কথা শুনে তারা পঞ্চপাণ্ডব যাচ্ছেন কোথায়? কেদারনাথ। আর শিব ঠাকুর অন্তর্যামী ত্রিকালজ্ঞ, পঞ্চপাণ্ডব আছে পাপ স্খলন করার জন্য তিনি একটা মহিষ রূপ ধারণ করেন। তো পঞ্চপাণ্ডব বলছে নারদ ঋষিকে, ওখানে যে দেখতে পেলাম না শিবকে, বলছে ও তোমাদের পাপ স্খলনের ভয়ে ও একটা মহিষ রূপ ধারণ করে আছে। দেখবেন এক জায়গায় দেখো প্রচুর মহিষ চলছে, ওইখানেতে দেখো উনিও তার মধ্যে একজন আছে। তো সব বলে দিল নারদ ঋষি। বলে দিতে ওখানে একটা খাল আছে। তো ভীম কী করলেন, এই খালের এপারে একটা পা, ওইদিকে একটা পা দিল, আর 4 ভাইকে বলে ওদিক থেকে মহিষগুলোকে তাড়িয়ে নিয়ে আসে। বলে সবাই চলে যাবে, শিব ঠাকুর কিন্তু আমার ভিতর দিয়ে, পার ভিতর দিয়ে যাবে না। এইটা ভীম জানত। সব চলে গেছে কিন্তু একটা আর যাচ্ছে না, সে এদিক ওদিক দৌড়াচ্ছে। তখন ভীম বুঝতে পেরেছে এইটা হচ্ছে সেই শিব। এই বলে কি যে শিব দৌড়াচ্ছে, ও দৌড়াতে হ্যাঁ মহিষের রূপ ধারণ করেছে ওদেরকে ফাঁকি দেওয়ার জন্য। তো তখন ও কিন্তু কার্গিল নাম শুনেছেন, কার্গিল বালটাল, ওই দিকে হচ্ছে শুধু বরফ আর বরফ। ও কী করছে, দৌড়িকে ওই বরফের ভিতর দিয়ে ওই দিকে চলে যেতে চাচ্ছে, আর বরফ ভিতর দিয়ে কতটুকু যাবে, আর এ পিছন দিকে এদিকে ধরে টানছে, পা ধরে টানছে। ও ওদিকে যাচ্ছে, এদিকে টানছে, ওদিকে টানতে ভীমের তো 10,000 হাতির গাবর, মাথাটা কেটে চলে গেল কাঠমান্ডু, ছিটকে দিয়ে ওখানে পড়লো। আর এইখানে বডিটা পড়ে থাকে। যারা কেদারনাথে গেছে, গরু বডিটা বড় না, মানুষের মতন, তো এখানে মাথাটা নাই, আর এরকম একটা পাথরের উপরে আছে 3,500 ফুট উঁচুতে। ওখানে শ্বাসকষ্ট যাদের, ওখানে গেলে কষ্ট পাবে শ্বাস নিতে, অনেক উঁচু, অনেক উপরে। তো ওখানে যারা এই বলছে শিব ঠাকুর একটা অমরনাথে আছে। অমরনাথ গিয়েছে কোনো দিন? হ্যাঁ, যাবে দিদি, যাবে। অমরনাথ যেতে হলে বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে যেতে হবে, 1 মাস থাকে। তারপর ওটা বলে যায় একটা বরফ, এই একটা এরকম গোল বরফ একটা শিলের মতো ওই পর্বতে গায়ে হয়। ওইটা ধীরে ধীরে ক্ষয় হতে আমরা যখন যাই প্রায় 6 ফুট বিগ্রহ ছিল। আমি যখন যাই
তখন 6 ফুট ছিল। যাই হোক, তো তখন এই জন্য ওই মাঝখানে মহিলা নাকি ওই কথা বল, চুপ, আমি যা বলছি পরে জিজ্ঞাসা নাহলে খাবো না, এখনই চলে যাবো। তো তখন এই জন্য বলা হয় যারা কেদারনাথ যাবে তাকে কাঠমান্ডু যেতে হবে, মানে পুরোটা দর্শন করা যায়, পুরোটা দর্শন। ওখানে শিব ঠাকুরের ওখানে মাথা কটা আছে কাঠমান্ডুতে? 5টা মাথা আছে, 5টা মাথা, 1 2 3 4 5। এই জন্য পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরা আমি গিয়েছি, ওখানে 108টা শিব আছে, ওখানে পঞ্চম শিব আছে 5টা মুখ। হ্যাঁ, ওই কাঠমান্ডু বলে ওইটাকে, ওখানে যে পড়েছেন বলে কাঠমান্ডু নাম হয়েছে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। হ্যাঁ, ওই কাঠমান্ডুতে গণ্ডকী নদী আছে, ওই নদীটা ঘুরে গেছে, ওখানে অনেক শালগ্রাম শিলা পাওয়া যায়। গণ্ডকী নদী তো উইপি, ওইটা বেয়ে বেয়ে গেছে গণ্ডকী নদী। ওখানে সাহারানপুর আছে, ওই সাহারানপুরে শিলা পাওয়া যায়। গোপাল ভট্টের প্রাণধনের নাম কি? এই কি বল, গোপাল ভট্টের প্রাণধনের নাম কি? রাধা রমন। কোথা থেকে প্রকটিত হয়েছে? শালগ্রাম থেকে, ওই পাথর থেকে। হ্যাঁ, পাথর শালগ্রাম। ওই গণ্ডকী নদীতে পেয়েছিলেন এই গোপাল ভট্ট। আর ওই ঝোলায় করে নিয়ে ঘুরতো, ঘুরতে ঝুড়ি চাপা দিয়ে রাখতো। তারপরে এক সেট গিয়েছিল, ওখানেতে যে বলছে আমি তো গয়নাগাটি দিতে চাই, আর তোমার তো ঠাকুরের তো হাত পা নেই, তাহলে আমি কি করে দেবো? আর ওই রাত্রিতে শালগ্রাম শিলাকে তো ঝুড়ি দিয়ে রাখছে, আর উনি সারাতে হরিনাম করছে। আর ভোরের সময় কী করছে না, তিনি মঙ্গলারতি করবে, একটু তন্দ্রা ধরেছে, তাকে বলছে গোপাল ভট্ট গোস্বামীকে, দেখো আমার মা না ছোটোবেলা কান ফুরিয়েছিল, আমার কান নাক ফুরানো আছে, আমি তো কে বলে আমার কিছু নেই, আমার তো সব আছে। ওই শালগ্রাম শিলা থেকে 1 ফুট বিগ্রহ এত বড় হয়ে গেল। তিনি ঝুড়ে খুলে দেখে না সেই বিগ্রহ। তখন সমস্ত গোস্বামীগণকে ডাকলেন, ডেকে সেই বিগ্রহ দেখলেন। ওইটা হয়েছিল বৈশাখ মাসে পূর্ণিমার তিথিতে, তখন ওইটা অভিষেক হলো। অভিষেক হয়ে সেই আগুনেতে প্রতিদিন ওখানে গোপীনাথে ক্ষীর ভোগ হয়, যেমন এখানে ক্ষীরচড়াতে ক্ষীর ভোগ হয়, ওখানেও এখনও পর্যন্ত ক্ষীর ভোগ হয়। আর মন্দিরটা এত উঁচু, ওদের ওদের বেদিটা এত উঁচু, দূর থেকে দেখতে হবে, তার উপরে তো এই আছে। আচ্ছা, বিগ্রহের নাম কি বললেন? রাধা রমন। তা রাধারানী ওখানে আছে কি নাই? আছে। কি হিসাবে আছে? প্রত্যেক জায়গায় গৌড়ের 3 ঠাকুর, 3 গৌড়াকে আত্মসাৎ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুরের মধ্যে পরবর্তীকালে রাধারানী এসেছে, তখন ছিল না। পরবর্তী কৃষ্ণ রাধা ছাড়া থাকে না, লক্ষ্মী ছাড়া নারায়ণ থাকে না, শিব ছাড়া শিবানী থাকে না, সীতা ছাড়া রাম থাকে না। প্রত্যেকের একটা করে শক্তি থাকবেই। তো গোপাল যে হেঁটে হেঁটে এসেছিল সাক্ষী গোপাল, ওখানে রাধারানী আছে কি নাই? আছে। দেখেছ কোথায় আছে? এরকম রাধা কৃষ্ণ সামনে আছে? হ্যাঁ, কিভাবে আছে বলতো? কিভাবে আছে? যারা দেখেছে বলো কিভাবে আছে সেখানে? এরকম করে আছে, এরকম কিভাবে আছে? এরকম করে তাকিয়ে আছে। আছে এইভাবে, এইভাবে। আর একটা ঘটনা আছে, সবাই জানো, প্রত্যেকে এখানে যে আছে গোপাল ভট্ট গোস্বামী যে রাধারানী, সে কীভাবে আছে না, একটা নুপুর আছে, মুকুট মানে মুকুট একটা দিয়ে আছে, তার প্রতিভূষণ এখানে। আর ওখানে ঘটনা আলাদা। এখানে গোবিন্দ গোপীনাথের যে 3 জন শক্তি, কিন্তু এখানে লোক এই যে গোপাল যে হেঁটে এসেছিল, কত বড় গোপাল? এই ছোট গোপাল কত বড়? কত বড় মানে গোপাল কত বড়? হ্যাঁ হ্যাঁ, সেটা জানি না মানে কি, দর্শন হয়নি তোমার? না না, দর্শন হয়নি তো বলবো। গোপাল মানে এই ছোট, এই বড়? কত বড়?
অনেকটা বড়। এই এতটা না এতটা অনেকটা বড় আছে। 6 ফুট, আমার থেকে আরো বেশি। 6 ফুট বিগ্রহ এসেছিল গোপাল, 6 ফুট। আমি যখন লম্বা, আমার থাকতেও কম নয়, একটু বেশি কম। এত বড় গোপাল এসেছিল। দিদি সাক্ষী গোপালের ভিডিওটা তো বড়ই দেখলাম, বড়ই তো বড়। আমি বলছি তো গোপাল মানে এই গোপাল না। না না আবার সেদিন যাবো। এই, তোর বাড়িতে গোপাল আছে? তোর বাড়িতে গোপাল আছে? না গোপাল নেই, গোপাল গোপাল প্রণাম মন্ত্রটা বলতো। গোপাল লিখেছি, তার প্রণাম মন্ত্রটা বল। কি গোপাল লিখে? গোপালের প্রণাম মন্ত্র আলাদা। কি বল? ওই কালো মুকুন্দ কি? স্মরণ নেই। এই গোপালের কাছে কি রাধারানী আছে? হ্যাঁ, বাৎসল্য থাকে না, থাকে না। গোপালের কাছে থাকে। যশোদা মা তো সেবা করে গোপালের, আর রাধারানীকে তো মধুর ব্রজে তার কৃষ্ণ হিসাবে তার কাছে থাকে। না, গোপালের কাছে রাধারানী আছে কি না আমি যারা জিজ্ঞাসা করছি। একটা হচ্ছে ব্যক্ত, একটা হচ্ছে অব্যক্ত। হ্যাঁ? একটা হচ্ছে ব্যক্ত, একটা হচ্ছে অব্যক্ত। ছোটবেলা থেকে তোমার- রাধারানী থাকে। তোমার হাতে তুমি 2টা বালতি জল নিয়ে চলে যাচ্ছ, খুব হবে এমনিটা 2টা 10-20 কিলো জল নিয়ে চলে যাচ্ছে। কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। কালো মুকুন্দ আমি একটা শ্লোক বলছি শোনো। গোপালের তুই তো একটা মন্ত্র বলতে পারলি না, আমি 4-5টা গোপালের প্রণাম মন্ত্র বলছি শোনো। 4-5টা। পরারবিন্দন পদারবিন্দম মুখারবিন্দন বিনিবিশন্তম ভজেশ্বরী পুরগতং হসন্তং বালম মুকুন্দম মনসা স্মরামি। আর একটা বলছি, নবীন নীরদ শ্যামং নীলিন্দিবরলোচনম যশোদানন্দনং নমি কৃষ্ণ গোপাল রূপিণম। আর একটা বলছি, দধি মথন নিনাদে তক্ত নিদ্রা প্রভাতে নির্বিত পদগালং বল্লভিনং প্রবিষ্ট মুখ কমর সমীরাথ নির্বাপ্য দীপান কবলিত নবনীত পাথুমাং বালকৃষ্ণ। আর একটা বলছি, গোপাল বালকৃষ্ণ নারদ ধ্রুব পার্শ্বজয়ী সহাজাতে শীঘ্রং দত্তগীতা প্রবর্ততে দত্তগীতা বিতারস্য পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ রাধায়া সহ। রাধারানী সহ তিনি থাকেন, একা থাকেন। একলা রাধা ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেল। আসামের লোক বলে রাধা কোথ তাহলে পেল? আমার কৃষ্ণ গোপালের আলাদা মন্ত্র কি বলা দরকার? আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু বললেই হবে। না, গোপালের একটা আলাদা মন্ত্র আছে। যদি রাধারানীর সহ থাকে, আমরা যেমন কৃষ্ণ না না, আপনি তো ওর দিকে জান গেলে অর্থটা মন তো আছে, সেটা বলতে আছে তো। অর্থটা মন এই তো তুমি আছে। জানো না গোপাল মন্ত্র বলে একটা ওরা আছে, আমি জানি। এই কৃষ্ণ রাধারানী করুণা কিন্তু সিন্ধু বললো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কথা হইলো ওটা না, গোপালের মন্ত্রটা তো, এটা তো বলতে এই মন্ত্রটা কে বলেছিল মন্ত্র? তুই যে মন্ত্রটা বললি ওটা কে বলেছে? ওই হে কৃষ্ণ করুণা সিন্ধু না, নাই করার কোনো না। হে কৃষ্ণ করুণা সিন্ধু কে বলেছিল? এতদিন কি পারছো? কে বলেছিল আমি যেটা মনে রেখেছি। বলা আমি যেখানে যাই এগুলো বলি, তোরা কি মনে রাখিস সেইটা। ও জানবো, ও জানবো। এই তুমি বলো। এ শোনো, এই এখানে বসে আমি না বলেও 5 বার বলেছি, যতবার আছি এ কথার উপর, কিন্তু কেউ মনে হয় আউট অফ সাইড আউট অফ মাইন্ড। আমি শুনি বলেন, আমি মনে রাখবো। জেনেও থাকে, আমি যতবার পাঠ করি। শোনো, তোমরা কিনা যাওয়ার সময় যে এতক্ষণ যা বললাম 1 ঘন্টা, এই 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। 1 ঘন্টা যা বলছে এখানে দিন এখানে রেখে দিয়েছে। হ্যাঁ, এটা যখন দ্রৌপদীকে ভূরিসভার মধ্যে নগ্ন করেছিল, হাত তুলে যে কপিতমা ভীষ্ম গুরু দ্রোণাচার্য রক্ষা করবে করলো না, ভূরিসভার মধ্যে পঞ্চপাণ্ডব করলো না, ভীম আর অর্জুন গান্ডীবধারী এরাও করলো না, নিজেকে রক্ষা করলো হলো না, তখন 2 হাত তুলে এই মন্ত্র হ্যাঁ, এবারই মনে পড়েছে, এবারে শুনেছি, মনে পড়েছে। মনে নাই তো কি করবো? মনে থাকবে না। এই সময় এই সময় না থাকার কথা, এইগুলো তো মনের কথা। এই কথা তখনই বলেছে। তখনই হাত তুলে যখন দেখেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু, তখন কেন ভগবান কেন কাপড়টা দিল বলতো? তার কি ঋণ ছিল? ওই যে আঙ্গুল কেটে দিয়েছিল দ্রৌপদীর বস্ত্র থেকে কেটে কৃষ্ণ এ, কেটে কা- দিয়েছিল। কা- কা- কাকে মারার জন্য? হ্যাঁ, কাকে মেরেছিল তো? ওই কি একটা না না হ্যাঁ? না, শিশুপালকে শিশুপালকে নাকি ওই যে কেটে আর গেছিল। পিস্তত ভাই, হ্যাঁ, পিস্তত ভাই যখন জন্ম হয়েছিল তখন পিস্তত ভাই নাকি মেসুতো ভাই? সম্বরাসু। পিস্তত, পিস্তত ভাই। তার 4টা হাত ছিল হ্যাঁ, হ্যাঁ, জন্ম সময়। তখন আকাশবাণী হয়েছিল যে যাকে দেখলে 2টা হাত খসে পড়ে যাবে তার হাতে মৃত্যু আছে।
তো কৃষ্ণ পিসির ছেলে হতো, কৃষ্ণকে হতে ওরা দেখতে গিয়েছিল। এখন এ শিশুপাল হয়েছে, নিমন্ত্রণ করেছে, ওখানে দেখতে এসেছে। তো দেখতে এসেছে, নন্দ মহারাজ চলে গেছে তার প্রেশার কুকার দিয়ে, আর এ চলে গেছে পিসিকে। আর কৃষ্ণ ডাইরেক্ট চলে গেছে ওখানে যেখানে শোয়ানো আছে। আর কৃষ্ণ স্পর্শ এক দেখেই, কৃষ্ণকে দেখে দুটো হাত খসে পড়ে বিছানায় পড়ে গেছে, বাচ্চা পড়ে গেছে। আর পিছিয়ে এসে দেখে আরে দুটো হাত খসে গেছে। তাহলে তখন মনে পড়ছে যাকে দেখলে দুটো হাত খসে যাবে তার হাতে মৃত্যু আছে। বুঝছি তখন পিছিয়ে এসে বলছে আরে তার ভাইকে, তুই তো তোর ভাই হয়, ছোটো ভাই, তা তুই বল একে মারবি না? বলবো আমি কেন মারবো না, যে আকাশবাণী হয়েছে যে তোমার হাতে বলে, তাহলে তো কথাই নেই, আমি কেন? বলছে আকাশবাণী যদি হয়ে থাকে, সে তো সবাই জানে, বলে আকাশবাণী যদি হয়ে থাকে তাহলে তাহলে যে মৃত্যু আছে মৃত্যু হবে। আচ্ছা, মেয়েদের বুদ্ধি তো একটু মোটা বুদ্ধি, তো মেয়েদের বুদ্ধিটা এই জন্য মেয়েদেরকে পাপি বলা হয়। মেয়েদেরকে কী বলা হয়? কী বললাম ভাষাটা? চৈতন্য। শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের 32 নম্বর শ্লোক মনে থাকে জানো? আজকে না খেতে ওইটা পড়বি, তারপর হ্যাঁ ঠিক ও লোকটা তো দেরি করে আসবে। না আজকে বাজারে যদি না হতো অম্বুবাচী না মোটা মোটা নোট পাবো, ভোটটা কি করে দেবো? যেখানে নোট সেখানে প্রভুরা, সোজা কথা আমার কাছে। আসলে আমি কথা বলি, যে সেবাটা করি আমি আজকে 8টা বাজে 20 মিনিট বাকি আছে গেছি, 20 মিনিট 8টা থেকে 10:30 পর্যন্ত আমান্য করা, ধোয়া, চাল ধোয়া, ডাল ধোয়া, মানে 3টা চাল, একটা গোবিন্দভোগ চাল, একটা হচ্ছে মানে এমনি সাদা আতপ চাল, আর কী বলে সিদ্ধ চাল, এই করে রান্না হচ্ছে না বলে 100 লোকের সবজি, মানে সব টিফিন, এই যে 100 লোকের টিফিন যাবে, এই পরিমাণতে সবজি টুজি ধুয়ে, চাল টাল ধুয়ে, ডাল টাল ধুয়ে সব রেডি করে দিয়ে তারপর বেরিয়ে। আমাকে কেউ না বলতে পারে যে তুমি ভগবানের সেবা ছেড়ে দিয়ে চলে গেলে, আমার নিজের কষ্ট একটু দেরি হবে, তো গাড়ি বেঁধে দেরি, আবার বৃষ্টি নামছি, বৃষ্টি আজকে ভুলে কী করছি, ওই মানে খয়রি মোড়ে নেমে এদিকে আসবো কি উল্টা দিকে চলে গেছি, অনেকটা যে হচ্ছে না রে এদিকে চলে, আবার ঘুরেছি। এই সব করতে করতে আজকে বাস পেতে দেরি, সব দিকে আজকে লেট, নাইলা আরও আধ ঘন্টা আগে শেষ করে দিন। 1টা বাজে, 1:30 বাজে, হ্যাঁ 1:30 বাজে, তাহলে এইখানে রেখে দিই। আজকে হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের তিরুভাব তিথি এবং গদাধর পণ্ডিতের তিরুভাব তিথি। এই গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী, তিনি শেষ ক্ষেত্র সন্ন্যায় নিয়েছিলেন এবং ওখানেতে তিনি জীবন, আজকে তার তিরুভাব, ওইখানে তিনি তার সমাধি হয়েছে, ওই গদাধর পণ্ডিত ওই শ্রীক্ষেত্রেই তিনি ছিলেন। মহাপ্রভু শ্রীক্ষেত্রেতে তিনি লীলা প্রকট করেছেন। কোথায় মহাপ্রভু অপ্রকট কোথায় হয়েছে? কোথায়? বিজয় মহাপ্রভু কোথায় কোথায়? শুনো, ভক্তিবিনোদ ঠাকুর 3টা কথা বলেছে। এক হচ্ছে শুনুন, এক হচ্ছে টোটা গোপীনাথ, 2 হচ্ছে সমুদ্র, তিনি যমুনা ভ্রমণ করে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, 3 হচ্ছে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছে। এইটা বলে, কিন্তু বিশেষ করে আমাদের গৌড় বৈষ্ণব বলছেন টোটা গোপীনাথেতে লীন হয়ে গেছে। হ্যাঁ, সেটা দর্শন করলে আগে 2 টাকা করে নিতে আমাদের সম্পর্ক, তারপর কোনটা এখন 100 টাকা করে নেয়, ওইটা দেখাইবার জন্য 100 টাকা করে নেয়, এইখানে যে লীন হয়ে গেছে। কিন্তু গৌড় বৈষ্ণব ওটা দেখা উচিত নয়, কেন ঠাকুর কাপড় তুলে এখানে দেখাবে, যা গৌড় বৈষ্ণব দেখে, বাইরের লোক দেখে, তারা যেমন রাধারানী চরণ দর্শন করে অন্যান্য মঠে, আমাদের মঠে কোনোদিন দেখানো, রাধারানী চরণ দর্শন করার জন্য তাকে
কাপড় তুলতে বলে আর পুতুল আরতি, এগুলো হচ্ছে আমার আরাধ্যদের, এগুলো আমাদের মঠ মন্দির হয় না। আচ্ছা, অনেক কথা, বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা, তাহলে তাহলে মহাপ্রভু যে অন্তর্ধান হয়েছে তার কয়েকটা মনে বলেছিল, মনে আছে? এই ভালো করে শুনে নে, পরে জিজ্ঞাসা করবো। কি কহিব কারে কব বাক্য নাই সুরে, হারাইলাম গোরা তাঁদে গোপীনাথের ঘরে গেলা দর্শন করিতে, অপ্রকট হইলা গোপীনাথের অঙ্গে। তারা কোথায় আছে? নরহরি চক্রবর্তী ঠাকুরের ভক্তি রত্নাকর গ্রন্থেতে আছে, এবং ওই টোটা গোপীনাথের সামনে একটা পাথরেও এটা লেখা। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। মামন্ত করছি নাকি? হ্যাঁ, দশমতি নন্দন বজবর নাগর গোকুল রঞ্জন কানন